এটা ওয়েব 2.0 দিয়ে করবে, সময় লাগবে আমাদের, আসলে মার্কেট প্লেসে সময় লাগবে, ঠিক আছে। আমরা সার্চ করে আসবো, যদি এভাবে আসলে না পাই তাহলে সার্চ করব। আচ্ছা, এখানে আমরা হাই কোয়ালিটি ব্যাকলিংস গুলো দিই, এখানে একটা প্রোফাইল আসলো। আছে কোয়ালিটি ব্যাকলিংস, একটু ধৈর্য ধরে দেখেন ভাইয়া, ঠিক আছে। সবই কোয়ালিটি ব্যাকলিংস আসতেছে। পিডিএন কথাটার অর্থ প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, পিবিএন লিংক গুলো পরে দেখাই। আমরা এইগুলো বাদ দিয়ে দিই, নিচে আসি। এটার মাঝখানে গেলে আমরা দেখতে পাবো অবশ্য লিংক গুলো, বাট টাইটেলে একদম যারা দিয়ে রাখছে সেটা আমরা খুঁজতেছি। সার্চ করে আসতে হবে, বুঝতেছি। টাইটেল গুলো সাধারণত ওইটার কেমন হয় যে এতটা দিচ্ছে হচ্ছে কোয়ালিটি ব্যাকলিং, টায়ার 2 এতটা দিবে, টায়ার টায়ার 3 তে দিবে 200 কমেন্ট। আচ্ছা, এটা টায়ার লিংক গুলো, টায়ার লিংকে আমাদের দেখার দরকার নেই, কোয়ালিটি না। এখানে আমরা সার্চ করব হচ্ছে ওয়েব 2.0, তারপর হচ্ছে এখানে দিব হচ্ছে প্রোফাইল ব্যাকলিংস, দেখি। একটা সার্ভিস পাইছি যেটা দেখতে চাচ্ছি আমি, এন্ড এখানে একটা এইগুলো দেখতে পারি, সার্ভিস সেল হয়েছে, কিন্তু সেল সার্ভিস গুলো দেখবো। শেয়ার হ্যাং করছে। হ্যাং করছে, আচ্ছা আচ্ছা। আমি ওভারঅল সব ব্যাপার দেখাচ্ছি আপনাদের, একটা একটা করে টার্গেট দিব, সেদিন ওইটা আপনি ক্লিয়ার করবেন। এখানে একটা ব্যাপার দেখেন, গিগ দেখা যায় এখন? দেখা যাচ্ছে। সে বলতেছে যে আমি 100 টোটাল লিংক দিব, ঠিক আছে, পিবিএন লিংক দিবে, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। আসলে এই মার্কেট প্লেস থেকে ভালো যে যেটাকে পিবিএন বলে আসলে ওই পিবিএনটা দেওয়া হয় না, ওয়েব 2.0 যেটা বলে ওইটা দেওয়া হয় না। তারপর অন্যান্য আরো লিঙ্ক গুলো, আসলে লিঙ্কের কোয়ালিটি থাকে না, বাট এইটা জেনে শুনে আসে। কিন্তু আসার পরে কিছু ক্লায়েন্ট থাকে যারা ভালো আপনার হচ্ছে কাজ বুঝে, তারা আপনাদেরকে ইনশাল্লাহ খুঁজে পাবে, অসুবিধা নেই। তো কথাবার্তা বলে এটা বলতেছে $20 একটা প্যাকেজ, টোটাল 100টা লিঙ্ক দিচ্ছে। আমি যখন একটা জিনিস কম্পেয়ার করেন, আমি ধরেন 3-4 ধরনের লিঙ্ক তৈরি করতে জানি, তাহলে আমি একটা লিঙ্ক করে $5 $3 করে কেন করব? প্রোফাইল সাবমিশন, হ্যাঁ এখন বলতে পারেন ভাই কেউ যদি আমাকে 200টা প্রোফাইল দেয় তাহলে তো আমি হয়তো $10 যেতে পারছে, সেটা একটা ভিন্ন কথা। বাট আমি যদি 3 ধরনের লিঙ্ক জানি, সেটা নিয়ে আমি যদি 80টা 60টা লিঙ্ক বানাই, কোয়ালিটি লিঙ্ক, সেটার প্যাকেজ যদি বেশি দিয়ে দিই তাহলে তো আমার সমস্যা নেই। কম্বাইন প্যাকেজ যেটা 100টা সে লিঙ্ক দিবে, বলতেছে যে ওয়েব 2 দিবে, প্রোফাইল ব্যাকলিঙ্ক দিবে, উইকি লিঙ্ক দিবে, সোশ্যাল নেটওয়ার্ক ব্যাকলিঙ্ক দিবে। সোশ্যাল নেটওয়ার্ক বলতে কি, ওই যে সোশ্যাল সাইট গুলো থেকে ওই প্রোফাইল ব্যাকলিঙ্কের মতোই, এগুলো নিয়ে কোনো কোয়ালিটি পাবেন না আপনি এসে। কোনটা ওয়েব 2 দিচ্ছে, কোনটা গেস্ট পোস্ট দিচ্ছে, কোনটা হচ্ছে আর্টিকেল সাবমিশন দিচ্ছে, কোয়ালিটি নেই। আপনাকে এমআরপি থেকে আমি যেটা দেখেছি যে আপনাকে গেস্ট পোস্ট বলতেছে, বাট গেস্ট পোস্টের অরিজিনাল প্রিমিয়াম টাইপ যেটা মেইন গেস্ট পোস্টের থিমটা দেওয়া হয় না ফ্রিতে, যেখানে যে কন্টেন্ট পাবলিশ করে, তাহলে ওটাকে আর্টিকেল সাবমিশন নামে ডাকা যায়, এরকম ব্যাপার।
তো উনি ওয়েব 2 জানে, প্রোফাইল ধরেন উইকি, সোশ্যাল নেটওয়ার্ক এগুলো জানে, ওই টাইমে একটা কম্বাইন্ড প্যাকেজ করেছে একটা লিঙ্কের। আপনাদের সিম্পল এটা করতে হবে, $30 $30 আমরা সার্ভিস দিয়ে দিব এবং টাইটেল এদের চাইতে দেখাইলাম যে অলরেডি টাইটেলে কোনো লিংকের নাম লেখে না, ড্যাশনে যে একটা মেথড দ্বিতীয় বলে দিব পুরো লিংক দিব আমরা, সেটা একটা এবং কিন্তু লিখে দেবো আমরা, বেশি কিছু নয়। আর পাশাপাশি এই যে এখানে এক্সট্রা সার্ভিস গুলো প্রত্যেকটা কম্বাইন্ড প্যাকেজে এক্সট্রা সার্ভিসের চিন্তা করতে হবে। তাহলে এই একটা টাইটেল গেল। দ্বিতীয়টাতে আসি, এটা বলতেছে এত লিঙ্ক, এটা ব্যাকলিং ফ্রম ওয়েব টু যে ব্লগের ব্যাকলিং দিবে, মানে ব্লগ কমেন্ট দিবে $10। তো এগুলো সার্ভিস এড়ায় যাবেন, বাট একটু দেখার জন্য দেখবেন, কতটা লিঙ্ক দিচ্ছে এটা দেখবেন না, তাকাও না তারা কিভাবে সার্ভিস গুলো অ্যাড করছে, এটা একটা ব্যাপার। এখানে আসেন, এটা অলরেডি প্রোফাইল সাবমিশনই বলতেছে, সেল হয় নাই, ওটা দেখার দরকার নেই আমাদের। এই যে এখানে একটা সার্ভিস দেখেন 80টা মাত্র ব্যাকলিং দিচ্ছে, ওয়েব টু দিবে 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 প্রোফাইল উইকি বুকমার্ক দিবে, $19 একটা প্যাকেজ করছে, সেল হয়েছে অলরেডি 92টা। কেন হলো? খুব নর্মাল একটা ব্যাপার, আপনি অযথাই প্রোফাইল ব্যাকলিং 80-90টাতে যাওয়ার দরকার নেই। ধরেন এখন প্রথমে যে প্ল্যান নিলেন অবশ্যই ওটাও থাকবে প্রোফাইল, তারা সিঙ্গেল সার্ভিস অবশ্যই নিবে। এবার আমার হচ্ছে এটা, আমি অযথাই যে ওয়েব টু যদি ভরাবো, বুকমার্কিং দিয়ে ভরে ফেলবো এরকম না, একটু কম্বাইন্ড প্যাকেজ গুলো করতে হবে ভাই, এই কষ্টটা আপনার টাইটেলে আমরা বলে দিচ্ছি কি কি দিব এবং কত ডলার, এই পেজটা আমি ছেড়ে দিব আপনাদের। এইগুলো চলে আসতেছে, কন্টেন্ট বড় করে দিয়েছে এ পর্যন্ত। আর এই যে লিঙ্কের প্রমোশন এখন যেটাই দেখেন কোনো ঝামেলা নেই। আর এই যে সার্ভিসের কি কি প্যাকেজ দিয়েছে, শেষ, নরমাল। এখানে প্রোফাইল দিবে, তারপর এটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে $9 দিয়েছে, এটা আমরা দেখবো না, ওনার টাইটেলটা আমার কাছে মনে হচ্ছে না। এটা ইডু, এটা অলরেডি দেখে ফেলেছেন, পাশাপাশি এটাও আপনারা দেখে ফেলেছেন র্যাঙ্কিং এর জন্য। তাহলে আমাদের সব জায়গায় একটু ধরতে হবে, 4টা ক্লিক আমাদের টার্গেট রাখতে হবে, একটা টাইটেলে যাবে সবকিছু যা যা জানেন, এবং ওইটা নিয়ে প্যাকেজ গিগ এক্সট্রা। government.gov.edu সাইট চলবে, প্রোফাইল সাবমিশন হোক অথবা .gov.edu লিংকস দেন, হাই কোয়ালিটি বা হাই অথরিটি, ডোমেন অথরিটি 80+, এটা যে টাইটেল বানান ইডু হবে, এগুলো কথা লেখা থাকবে এবং গিগ এক্সট্রা চলে গেল। এরপর শুধু হাই কোয়ালিটি লিংক গুলো, হাই কোয়ালিটি লিংক, এটা আর এটা অবশ্য একটু মিল আছে, বাট এই বুস্ট করার ক্ষেত্রে যখন প্যাকেজ, এটা অল ইন ওয়ান প্যাকেজ, অলরেডি এটা হচ্ছে অল ইন ওয়ান প্যাকেজ, ইন ওয়ান প্যাকেজেস, ঠিক আছে? তো এটার মধ্যে আমাদের একটু বেশি লিংক বানাইতে হয়, বাট হাই কোয়ালিটি .gov.edu আর এই তিন ধরনের যে কনসেপ্টটা দিলাম, এই তিনটা আগে সারবো, তারপরে হচ্ছে আমাদের এই বুস্টের ক্ষেত্রে আরো বুঝাইতে হবে এবং হাতে কিছু কাজ দেখাইতে হবে। তাহলে এই তিনটা সার্ভিস আপনাদের আসতে হবে, ঠিক আছে? তো এখন বলেন আপনারা কোনটা নিয়ে সামনের দিনে কাজ করবেন, .gov.edu রেটে, না হচ্ছে মিক্সড যেগুলো আপনারা 3-4টা জানেন সেটা নিয়ে, না হাই কোয়ালিটি লিংক নিয়ে, সেটা বলেন। ইডুটা দিয়ে। আচ্ছা, হিডুটা দিয়ে, তাই না? একই ব্যাপার, ইতিমধ্যে কি কোনো নলেজ আসছে আমাদের বিষয়টা যে আসছে আমার, যে ভাই একই কাজ, আপনারা যে কাজটা জানেন ওইটাকে শুধু একসাথে নিয়ে এসে কাজ করা গিগের মধ্যে। ভাইয়া ওই একটা কি ভাইয়া? যিনি বেশি বুঝতে পেরেছেন তিনি হচ্ছে গ্রুপে ব্যাকলিংক wiki.wiki থেকে, উইকি ব্যাকলিংক উইকি দেখে আপনাদের উইকি ব্যাকলিংক দেখেন। বলতেছেন, উইকি লিংক গুলোর একটা প্রবলেম হচ্ছে উইকি লিংক থাকে না আসলে। ভাইয়া সার্ভিসে হচ্ছে হাইলাইট করা যায়, ওইটা কি করে হাইলাইট করে? হাইলাইট বলতে যেখানে যে অ্যাক্টিভ লেখা থাকে না, তার ওখানে 3টে কোণ থাকে, ওখানে লেখা থাকে হাইলাইট। আপনি শেয়ার করে দেখ তো একটু বুঝতেছি।
হাইলাইট ভাইয়া যেখানে যে গিগ পেন্ডিং এ থাকে অথবা আন্ডার রিভিউ লেখা থাকে না অথবা অ্যাক্টিভ থাকে তার পাশে এখানে হচ্ছে 3টা ফুটা আছে ওখানে ক্লিক করেন দেখেন হচ্ছে হাইলাইট লেখা আছে ওখানে মারলে হলুদ একটা চিহ্ন হয়ে যায় গিগের পাশে আর কি হাইলাইট করা, আপনি হাইলাইট মানে স্ক্রিনশট দেন হাইলাইট আমি করা, বলছি। গিগ হাইলাইট। আচ্ছা, একটু জি পরে দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া যেটা মেইন আমাদের উইকি ব্যাকলিংকস, উইকির ক্ষেত্রেই হয়, সেটা একটু অন্যরকম। উইকি পেজে, উইকিপিডিয়াতে পেজ তৈরি করা, সেটা একটা হাই লেভেলের কাজ। এখানে আপনাদের ওইটা পরবর্তীতে যদি, কারণ আমাদের অনেক কন্টেন্ট আছে, তো তো ওটা পরে দেখাবো। এখন দেখেন এটা একটা উইকি লিংকের কিভাবে হচ্ছে, এটা উইকি লিংক, এটা একটা ব্যাপার। তো ডিরেক্ট এগুলো কোনো উইকিপিডিয়ার পেজ, দেখেন এখানে অনেকগুলো উইকিপিডিয়ার লিংক আছে, এই যে করে দেওয়া আছে। এটার মেইন যে জায়গাটা, সেটা সব ধরনের দেখেন এই সাইট গুলো দেখতে কিছুটা উইকিপিডিয়ার পেজের মতো বা উইকিপিডিয়ার মতো। তো এখানে আর্টিকেল পাবলিশ করে কাজ করা যায়। যেমন এই যে এখানে ইন্ডি উইকি ডট সামথিং কিছু, শুধু উইকি কথাটা লেখা আছে, এরকম কিছু ওয়েবসাইট আছে সিরিজ, যদিও এটা হচ্ছে আমাদের সিকিউর সাইট, ভালো সাইট। এখানে আসা হয়েছে কন্টেন্ট পাবলিশ করে, দেন আমাদের হচ্ছে এই যে এখান থেকে লিংক গুলো নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে লিংক আছে। আরেকটা ওয়েবসাইটে যাই উইকির, এই যে COVID-311 wiki.info। বাট মেইন কথা হচ্ছে আমরা যদি উইকিপিডিয়ার পেজে আসি, উইকিপিডিয়াতে যদি যাই তাহলে কি ডট অর্গানাইজেশন, উইকিপিডিয়া ডট অর্গ, এটা কিন্তু অর্গানাইজেশন। সো ওই যে ডোমেনের মধ্যে উইকি কথা লেখা আছে, এভাবে সাইট ওনাররা এই যে এইভাবে দেখেন COVID-311 300 কত 11 wiki.info, এটাতে আসেন, এই যে উইকি লেখা আছে, তারপর ডট আইডি। মেইন কথা হচ্ছে এইগুলো ওই উদ্দেশ্যে, এই সাইট গুলোর একটা বিজনেস পারপাস আছে আলাদা করে, বাট দেখতে একই রকম হয়। এই সাইট গুলোতে কন্টেন্ট পাবলিশ করে জাস্ট এখান থেকে আমাদের সাইটে লিংক নেওয়া, ঠিক আছে? এই লিংক গুলো আসলে তারা দেয় উইকি বলতে, সরাসরি উইকিপিডিয়াতে পেজ তৈরি না। যে এখানে আমি হয়তো বা দেখলাম যে একটা প্রোডাক্ট দিলাম, সার্চ করলাম, হয়তো দেখা যাচ্ছে এটা আসলে এক্সিস্ট করতেছে কিনা, তারপর এটা চেক করছি যে আমরা উইকিপিডিয়াতে পেজ পাবলিশ, উইকিপিডিয়াতে কন্টেন্ট লেখা বা উইকিপিডিয়া পেজ পাবলিশ করে, এগুলো অন্য এক্সপার্টরাই আছে আসলে মার্কেটে। তো এটা নিয়ে একটা একটা আলাদাই জায়গা, এটা ডিমান্ড অন্যরকম। তো ওইটা এখন আপনাদের না, আপনাদের জন্য না। তো আমরা আমরা যেটা বলতেছি, এই মার্কেটে যারা উইকিপিডিয়ার লিংক দিচ্ছে তাদের হচ্ছে এই যে এই ধরনের সাইট গুলো, ঠিক আছে? এই যে উইকি কথাগুলো থাকবে এখানে, আরো প্রচুর, সবগুলো যেতে যান সেগুলোই উইকি, এবং প্রত্যেকটা দেখতে একই রকম। এই উইকির কথা বলে ওরা। আচ্ছা, এটা সিকিউর সাইট না, আমি এটা ব্রাউজ করছি না, সমস্যা নেই যদি ব্রাউজ করলে। আমরা অন্য দেখছি লিঙ্ক গুলো বেশি থাকে না। আবার কিছু ওয়েবসাইটের আপনার হচ্ছেই থাকে, কি বলে হচ্ছে উইকি নামে একটা হচ্ছে ব্লগ সেকশন থাকে, বা উইকি নামে একটা পেজ থাকে যেখানে যে কন্টেন্ট পাবলিশ করা, এই ধরনের, এই যে উইকি আমরা দেখাচ্ছি স্ল্যাশ উইকি। তো ওই উইকি এই ব্যাপারগুলো করে থাকে। আচ্ছা, এটা অফ ঠিক আছে, সবগুলো থাকে না উইকি লিংক ওর মধ্যে অ্যাড করেন না, উইকি লিংক সবাই পছন্দ করে না, যারা বুঝে তারা বুঝে আর কি, খুব একটা সময় ধরে থাকে না।
তো আচ্ছা, এই যে সাইট নাই, অ্যাভেলেবল নাই। ওকে, আমরা তাহলে ইডুটা দেখে নিই আসলে ইডুটা কিভাবে কি করা যায়। ইডু যেহেতু বলতেছে নেক্সট ডেতে শনিবারে যাতে ইডুর উপর একটা সার্ভিস পাবলিশ থাকে, সেটা যেভাবে আমি অন্যান্য একটা গিগ তৈরির সময় দেখাইছি, ওই গিগটা ওইভাবেই করবেন, মানে এলিমেন্ট যেগুলো ইমপ্লিমেন্ট করবেন ভিতরে ওই কনসেপ্ট গুলো কাজে লাগবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা তার যাওয়ার আগে একজনে প্রশ্ন করলেন পিবিএনটা কি, তাই না? একজন পিবিএন কি প্রশ্ন করেছিলেন না? হ্যালো, জি ভাইয়া করেছিল ওই যে অল বাংলা। আচ্ছা, পিবিএন হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। মেইন কনসেপ্ট যেটা হয়, পিবিএন লিঙ্ক গুলো এখন আসলে কেউ, যারা ভালো সাইট গুলো ইনভেস্ট করতেছে, কেউ করে নেয় না। আমাদের মার্কেটে আছে তাই পিবিএন লিঙ্ক, টায়ার লিঙ্ক, তারপর লিঙ্ক হুইল, লিঙ্ক পিরামিড, এইগুলো শেখা, মানে আমরা এখানে শেখাচ্ছি। বা অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনার জানতে হবে, কারণ এক সময় ছিল, এখনো যেহেতু মার্কেটে চলতেছে, এই মার্কেটে তো আমাদের জানতে অসুবিধা কি, এটা তো জানে না, বাট আমাদের কাজে লাগাবো না। আমাদের যদি কোনো ব্লগ রান করি বা কোনো ওয়েবসাইটের জন্য কাজ করি, তাহলে এইগুলো লিঙ্ক করব না। প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক হলো ওই জিনিস, যখন এটার কনসেপ্ট আসে তখন মেইন ব্যাপারটা ছিল যে এক্সপায়ার্ড ডোমেইন গুলো, মানে যে ডোমেইন হয়তো বা রিনিউ করেনি বা এক্সপায়ার হয়ে গেছে বা পেনাল্টি খেয়ে চলে গেছে, যদিও পেনাল্টি খাওয়া ডোমেইন গুলো আবার কিনে রিনিউ করা খুব রিস্কের একটা ব্যাপার, কারণ গুগলের ডেটাবেজে থেকে যায় এগুলো পেনাল্টি খাওয়া, তারপরে চলে। সো এই এক্সপায়ার্ড ডোমেইন গুলো কেনার জন্য ওই গোড্যাডিতেও পাওয়া যায়, এক্সপায়ার্ড ডোমেইন ডট নেটেও পাওয়া যায়। ওইখানে দেখবেন, আপনাদের কন্টেন্ট নেওয়ার সময় দেখাইছিলাম এক্সপায়ার্ড ডোমেইন, ওইখান থেকে 4টা-5টা ডোমেইন কিনে নেওয়া হয় আমার নিশ রিলেটেড, আমার ইন্ডাস্ট্রির, নিয়ে ওই ডোমেনে আপনার হচ্ছে কন্টেন্ট আমরাই নিজেরাই লিখি। মানে আমার ধরেন একটা ওয়েবসাইট আছে, একটা মানি ওয়েবসাইট আছে, বা আমি একটা মেইন ওয়েবসাইট, সেটার জন্য ব্যাকলিংক নিব। তো এই জন্য আমি 4টা আরো ডোমেন কিনতেছি, কিনা আমার রিলেটেডই কন্টেন্ট পাবলিশ করতেছি। কেন? কারণ হচ্ছে ওই যে গুগল বলছে রেলিভেন্ট সাইট কন্টেন্ট সে ভালোবাসে, মানে কন্টেন্ট না, ব্যাক লিঙ্ক গুলো, সাপোর্ট গুলো। তো ওইটা একটা কাজ করছি, রেলিভেন্ট সাইট, আবার আমি নিজেই কন্টেন্টের মধ্যে থেকে, কারণ আমি ওখানে কন্টেন্ট পাবলিশ করছি। বাট গুগল এটা ইজিলি বুঝে ফেলে যে আপনারই ওইগুলো ওয়েবসাইট, যদি বুঝে ফেলে আপনাকে পেনাল্টি দিয়ে দিবে, এখন বেশি স্ট্রং স্মার্ট গুগল। তো গোরিদম এই জন্য ধরে ফেলে। আগে এক সময় হতো কি, ওইটাই যে আমি নিজেই 4টা ওয়েবসাইট কিনে ওখানে কন্টেন্ট পাবলিশ করলাম অনেক, ওইটারও একটা অথরিটি বাড়াইলাম, বাড়ানোর পরে আমি আমারটাতে ব্যাকলিংক গুলো নিচ্ছি। যদি পিবিএন লিংকের আপনি ইমেজে যান, তাহলে দেখতে পাবেন যে পিপিএন লিংক গুলো কিভাবে হয়, পিপিএন লিংক স্ট্রাকচারটা, লিংক স্ট্রাকচার এই যে এভাবে নেওয়া হয়। মানি সাইট, ধরেন এটা আপনার ওয়েবসাইট, এই যে পিবিএন সাইট, মানে এইগুলো এক্সপার্ট ডোমেন দিয়ে করা হতো, বাট এখন হয়ে গেছে কি, তো নাই। এই এই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, একটু বলবেন আমাকে। এই যে এটা ইমেজ, মানি সাইট যেটা আমার মূল সাইট, এবার পিবিএন সাইট গুলো আমি কিনে সেট আপ দেওয়ার পরে আমি কি করতাম, আমার সাইটের জন্য এভাবে লিংক নিতাম, কন্টেন্টের মধ্যে থেকে লিংক নেওয়া, ব্যাকলিংক গুলো নেওয়া, নিয়ে আমারটাতে সাপোর্ট দিয়ে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আমার উদ্দেশ্য হলো আমার সাইটটা র্যাঙ্ক করানো। তখন ব্যাকলিংকের মর্যাদা বেশি ছিল, এখন কন্টেন্টের মর্যাদা বেশি। তখনও কন্টেন্ট ছিল, বাট তখন কন্টেন্টের মধ্যে অনেক কিছু করা হতো। তখন একটা সাইট, তখন বলতে কি বেশি দিন কথা না, 14 সালে 13 সালে আপনার হচ্ছে 15 দিন, 20 দিন, 1 মাসের মধ্যে যে কোনো সাইট, তখন সাইট র্যাঙ্ক হতো। এখন পেজ র্যাঙ্কের জন্য চিন্তা করা হয়, পুরো সাইট না। ই কমার্সের জন্য ভিন্ন কথা, বাট ব্লগিং এর জন্য, ই কমার্সের এখনো হোম পেজ গুলোই টার্গেট করা হয় র্যাঙ্কের জন্য, তারপরে না ক্যাটাগরি আর প্রোডাক্ট পেজ গুলো করা হয়। আর আমাদের যে ব্লগ সাইট গুলো, যেগুলো কন্টেন্ট বেস বেশি,
সেগুলোকে এখন প্রত্যেকটা কন্টেন্ট আলাদা আলাদা করে সিঙ্গেল সিঙ্গেল করে র্যাঙ্ক করা হয়। তো তখন যখন সাইট র্যাঙ্ক করা হতো তখন এই যে এটা আমার ওয়েবসাইট, দেন এই সাইট গুলো কিনে আমি কন্টেন্ট পাবলিশ করে নিজে এটাকে সাপোর্ট দিয়ে নিয়ে নিতাম। এটা একটা ব্যাপার। এখন হয়েছে কি যে এখনো যেহেতু মার্কেটে নতুনরা ঢুকতেছে মানে অনলাইন বিজনেসে, তখন এরাও চিন্তা করতেছে আচ্ছা আমরা তো আর ব্যাকলিং পাওয়া আসলে কঠিন ব্যাপার। তো এবার এভাবে আসলে সাপোর্ট গুলো দিব। আমি লিঙ্ক পিরামিড, লিঙ্ক তারপর হুইল এগুলো দেখাইছি কিভাবে আসলে সাপোর্ট গুলো দেয় টায়ার লিঙ্ক গুলো দিয়ে। তো এবার হচ্ছে কি এই পিবিএন গুলো না কিনে এরা কি করতেছে, এখানে ওয়েব 2 দিচ্ছে, এখানে ব্লগ কমেন্টস দিচ্ছে, এখানে আরো লিঙ্ক গুলো দিয়ে আমার সাইটকে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যখন পুরো এই প্রক্রিয়াটা হয়ে যাচ্ছে তখন ওটাকে পিবিএন লিঙ্ক বলা হচ্ছে। এখন পিবিএন লিঙ্কের মধ্যে আরো লেয়ার গুলো দেওয়া যায়, সেটা অলরেডি দেখছেন। কেমন লেয়ার? এই যে পিবিএন সাইট বলা হচ্ছে, এটার নিচে এটার আন্ডারে আরো কিছু লিঙ্ক বানায় ওই লিঙ্কটা এটাতে সাপোর্ট দিবে, এই সাপোর্ট থেকে আমার সাইটে জুসটা পাস করবে, মানে পাওয়ারটা পাস করবে। পাওয়ারটা বুঝেন, পাওয়ার। ঠিক আছে, এই যে এখানে যেমন দেখতেছেন, এখানে উইকিপিডিয়া, ফেসবুক আর হাই অথরিটি সাইট, মেইন ওয়েবসাইট, দেন প্রথম যেটা থাকবে ওইটাকে আমরা টায়ার 1 বলি, পরেরটা টায়ার 2। লিঙ্ক হুইল, টায়ার লিঙ্ক, লিঙ্ক পিরামিড প্রায় কাছাকাছি ব্যাপার, সবগুলো কনসেপ্ট একই রকম, যে যেভাবে যে লিঙ্কটা বানায়। ঠিক আছে, ওই স্ট্রাকচারটা। তো ক্লাস যারা শুরুতে করছিলেন তারা বিষয়টা জানেন, কিন্তু পিবিএন এর কনসেপ্টটা আলাদা। ওইভাবে করতে পারলে ভালো, ওইভাবে কে অত টাকা পয়সা খরচ করে করবে? কারণ ব্যাকলিংকে এখন এত বেশি মূল্যায়ন করছে না, বাট থাকতেছে। ব্যাকলিং করার জন্য আরো অনেক বেশি জানতে হবে, বাট সব শেখা পরে যখন নিজের বিজনেসের জন্য শেখাবো তখন আমি বলবো হোম পেজের জন্য কি ধরনের ব্যাকলিং নেবেন, কতদিনে কেমনে কি ব্যাকলিং নেবেন, পাশাপাশি অন্যান্য আরো পেজের জন্য কিভাবে ব্যাকলিং গুলো নেবেন। বাট এখন আমরা সার্ভিস দিতে আসছি, এই জন্য মার্কেটে যে ধরনের সার্ভিস চলতেছে ওইটাই নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে। আমরা সার্ভিস দেওয়ার জন্য শিখতেছি এখন, নিজের সার্ভিসের জন্য এতটা না। ওই ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। ওকে, edu.gov.edu চলে আসলাম। আপনারা বাসায় কি করবেন, জাস্ট মার্কেটে আসবেন, আসার পরে এখানে জাস্ট gov.edu দেন, gov.edu দিয়ে সার্চ করবেন, বা edu ব্যাকলিংস দিয়ে সার্চ করবেন। edu ব্যাকলিংস কথা যেটা আমি gov.edu দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে, এই যে সার্ভিস গুলো চলে আসতেছে। নরমাল সার্ভিস আসবেন, জাস্ট আপনি উপরে উল্লেখ করে দেবেন 20টা সার্ভিসের কথা, 20টা 25টা 30টা, সর্বোচ্চ 30টা দেন, বেশি দিয়েন না। ঠিক আছে, টাইটেলের মধ্যে আমার সবাই আমি বলি একসাথে দেওয়ার দরকার নেই, হয় 20টা দিবেন না হলে 30টা দিবেন, 30টা দেন। ঠিক আছে, এই সার্ভিসে টাইটেলে জেনারেট করা থাকবে। আমি ম্যাপিংটা দেখা দিচ্ছি কতদূর কি করতে পারছেন সেটা আমি দেখি আর কি। তাহলে এখানে বলছে 26টা আসলে, তো আমরা ফ্রেশ একটাই রাখবো যে ইডু লিঙ্ক 20টা অথবা 30টা ইডু লিঙ্ক দিচ্ছি। এইটার মধ্যে ওই ব্যানারের মধ্যেও তাই থাকবে। ইডু ব্যাকলিংস কথা লিখবেন, .gov.edu হয় .gov/.edu দিবেন, আর এরকম দিতে পারেন যে .gov কমা দিয়ে .edu দিতে পারেন টাইটেলের মধ্যে, এরপরে ব্যাকলিংস কথাটা থাকবে, ব্যাকলিংস কথা। ঠিক আছে, আপনি যদি চান এখানে প্রোফাইল কথাটা অ্যাড করে দিতে পারেন, যে প্রোফাইল ব্যাকলিংস .gov.edu প্রোফাইল ব্যাকলিংস, অর শুধুমাত্র .gov.edu ব্যাকলিংস। এটা আমার মেইন। আর টেকনিক্যাল টার্ম যা আপনারা জানেন, যে হাই অথরিটি কত দিবেন, এইগুলো লিস্ট আমি প্রোভাইড করব। ওখানে প্রায় 40-50টার মতো আছে, অথবা বেশি। দুইটা মিলে না, এটা আমরা যখন .gov.edu হয় .gov থেকে আসবে, না হয় .edu থেকে আসবে, স্ল্যাশ যদি দিয়ে দিই, ঠিক আছে, মিক্সড আসবে। আমার যে ইডুই আসবে সবকিছু এমন না, দুইটা মিলে একই ব্যাপার। ঠিক আছে, একই, এখানে এমন না এটা 20টা এটা 20টা, এরকম না, আলাদা করে না। আমার টোটাল 20টা লিঙ্ক দিব বা 30টা লিঙ্ক দিব, .gov.edu থাকবে কথা। বুঝা গেছে? আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝছি। এটা থাকলো, ব্যানারেও তাই দিলাম। আপনারা গিগ বেশি দেখবেন, দেন আপনারা হচ্ছে যেটা আপনার হচ্ছে ইসের মধ্যে কি বলে হচ্ছে ফিচার যেগুলো আছে সেগুলো কন্টেন্ট সাজাবেন কিভাবে, যে ধারাবাহিকতা দেখাচ্ছি ওইভাবে। আর এফেক্ট কিউ গুলো অ্যাড করবেন, কোরা থেকে পাবেন, এমনি গুগল সার্চ করলে পাবেন।
.gov.edu কিভাবে হেল্প করে, কিছু বেনিফিটস নিয়ে লিখবেন, তারপরে 2-5টা লিংকে কাজ করবেন। আমি যে লিস্ট দিব সেখানে কাজ করবেন 5টা, এমন করতে সমস্যা হয় না। 5টা কাজ করে ওখান থেকে স্ক্রিনশট বা ওই জায়গা থেকে আপনি একটা স্ক্রিনশট ব্যবহার করলে করলেন, না করলে না করলেন। এরপর হচ্ছে গিগ ফিচারে যেটা প্রোফাইল সাবমিশনের সময় যেভাবে কথাগুলো লিখতাম, ঠিক ওই জায়গাতে ইডু প্রোফাইলের জন্য কাজ করবে। ইডু প্রোফাইলের জন্য কেমন, ইডু প্রোফাইলের জন্য চেঞ্জ আসবে ওই জায়গাগুলোতে। আর পাশাপাশি অন্য সেলারদের দেখবেন, এইগুলো একটা ব্যাপার। দ্বিতীয় কথা, এবার গিগ এক্সট্রা নিয়ে আমাদের কাজ করতে হবে। গিগ এক্সট্রাতে আমরা কি দিব, আপনি এখানে দিয়ে দিবেন হচ্ছে যেটা প্রোফাইল সাবমিশন আপনি করতে পারেন, যেটা ইডু না, এমনি প্রোফাইল সাবমিশনটা, এমনিতে প্রোফাইল ব্যাকলিং যেটা করতে পারেন সেটা আপনি দিয়ে দিবেন হচ্ছে 100 প্যাকেজ দিয়ে দিবেন একটা। তারপর হচ্ছে ওয়েব 2.0 কতটা পারেন, ধরেন যে আমি 20টা দিয়ে দিচ্ছি, আপনি 30টা দেন, সমস্যা নেই 30টা। এবং এটার প্রাইস কত দিবেন, এই প্রোফাইল সাবমিশনের জন্য আপনি এখানে $10 দিবেন। তো এটা কম বেশি আপনারা করতে পারবেন ভাইয়া, একটা বলছি বলে যে সবাই করতে হবে এমন না, এখানে কিছু কম বেশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট প্যাকেজ গুলো রাখবেন, যে প্রোফাইল সাবমিশন দিচ্ছি, ওয়েব 2 20টা দিচ্ছি, এটার জন্য আমি এখানে নিচ্ছি হচ্ছে $10, এটাও $10 দিচ্ছি, এটাও $10 দিচ্ছি, $12 দিয়ে দেন, সমস্যা নেই। একদম হাই কোয়ালিটি লিখে দিবেন ওখানে, একদম ফ্রেশ হাই কোয়ালিটি। আর কন্টেন্টের মধ্যে এই প্যাকেজ গুলো একটু উল্লেখ করিয়েন কন্টেন্টের মধ্যে, যে ওয়েব 2 কেমন হবে ওই ফিচারের ওই জায়গাতে, প্রোফাইল সাবমিশন কেমন হবে। এটার সাথে আপনি যেহেতু ব্লক কমেন্টসটা জানেন, তো ব্লক কমেন্টস বেশি দিয়েন না, 20টা ব্লক কমেন্টস দেন, নিচ রেলিভেন্ট ব্লক কমেন্টস আপনি ব্লক কমেন্টই দিয়ে দেন। 20টাতে আপনি হচ্ছে এখানে $5 চার্জ করেন। এগুলো লিস্ট লাগলে আমি আপনাদের দিয়ে দিব। আর কোনো কাজ শেখানো হয় নাই তো মনে হয়, তাই না? না ভাই এইটুকুই। আচ্ছা, এগুলোই ভাইয়া। এরপরে আচ্ছা ওয়েব 2.0, এবার ওয়েব 2.0 তাহলে আমরা আরো বাড়াবো। ওয়েব 2.0 40টার একটা প্যাকেজ দিব, 40টার প্যাকেজ, যেটাতে আমরা প্রাইস দিব হচ্ছে 24-25-$22 দিয়ে দিচ্ছি। একটু আপনাদের সব মিলে একটা জিনিস থাকতে হবে, এটা $22। তাহলে ওয়েব 2 এর 2টা প্যাকেজ করলাম, এটা প্রোফাইল সাবমিশনের আরেকটা প্যাকেজ করে ফেলেন। প্রোফাইল সাবমিশন, আমি সাবমিশন কথা লিখছি বলে আপনাদের লিখতে হবে এমন কথা নেই। ওখানে প্রোফাইল ব্যাকলিংস লিখবেন, সোশ্যাল প্রোফাইল ব্যাকলিংস লিখবেন, 200টার করবেন, 200টার করে এই জায়গাতে আপনি $18 দিয়ে দিবেন। 18 থেকে $20 এর মধ্যে, $17 দিতে পারেন, 18 দিতে পারেন, 19, ও সরি, আচ্ছা 17 থেকে শুরু করেন, 17 আমি দিয়ে দিলাম, 17, 18, 19, 17, 18, 19 যেটা করে 19 এন্ড যে $20 প্রোফাইল সাবমিশন। তাহলে প্রোফাইল সাবমিশনে 2টা গেল। লিস্ট দিলে ভালো হয় ভাই। প্রোফাইল সাবমিশনের অলরেডি বলা হয়েছে, এটা তো প্রবলেম হওয়ার কথা নেই। ম্যানুয়াল 100টা লিংক নেই, প্রথমে কয়টা ক্লাস মিস দিছিলাম তো এই জন্য ঝামেলা আছে। এখন বুঝে গ্রুপে গেছি এগুলো বিষয়টা কি, করতে হবে। ওয়েবসাইট পাওয়ার সমস্যা হচ্ছে। গ্রুপে একটু নিয়ে নিন। আচ্ছা দাঁড়ান, গ্রুপে অন্য ছেলে মেয়েদের কাছে আছে। প্রোফাইলের ম্যানুয়াল সাবমিশন গুলো একটু দিবেন বেশি। ভাই স্ক্রিনশট তো নাই। আমি অফ করে রেখেছি। আহ 100টা লিংক ছিল কার কাছে, আমার এদিকেও আছে কোথায় যেন।
আচ্ছা, এটা আস্তে ধীরে আমি প্রোভাইড করব। আর এখানে দেখেন আপনার ইয়েতে কতগুলো লিঙ্ক আছে দেখেন তো। ওহো, এটা যাবে না, ফাইলে করে দিতে হবে। প্রোফাইলের জন্য 100টা। আচ্ছা, একটু একটু ওয়েট করেন, আমি দিচ্ছি। ম্যানুয়াল 100টার মতো করবেন, বাকিগুলো এসবিনেশন দিয়ে দিবেন। ওয়েব 2.0 সাইটে যেমন 40টা, এগুলো ম্যানুয়ালের মধ্যে পাবেন। যদি আরো প্যাকেজ করেন ওয়েব 2.0, তাহলে আরো প্যাকেজ দরকার নেই। যখন ওই বুস্ট র্যাঙ্কিং এর যখন যাব, তখন ওয়েব 2 এর বেশি সাইট প্রোভাইড করব, যেগুলো ঢুকে কাজ করতে পারবেন, খুব সিম্পল। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, আমরা কি এক একটা ক্লায়েন্টের জন্য এক একটা ইমেল খুলবো নাকি? ইমেলের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। আমি ইমেলের এখন ব্যাপার হল কি, আমি বলি মোবাইল নাম্বার লাগে না, সবাই ইউটিউবে জাস্ট সার্চ করবেন কিভাবে খোলা। আর এক একটা ক্লায়েন্টের জন্য একটা করে লাগবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ক্লায়েন্টকে ফ্রেশ রিপোর্ট দিতে হবে প্রত্যেক ক্লায়েন্টের জন্য, প্রতিটা মেল। এখন যদি এমন হয় যে কোনো ক্লায়েন্ট আপনার হচ্ছে একটা সার্ভিস নিয়েছে, আর একটা ক্লায়েন্ট আরেকটা, তাহলে এই মেল ব্যবহার করতে পারবেন, বাট না করাই ভালো। একটা ক্লায়েন্টকে একটা জিমেইল দিবেন, এটা কোনো ব্যাপার না। তাহলে তো ভাইয়া অনেকগুলো মোবাইল নাম্বার দরকার। আমি তো আগেই বললাম মোবাইল নাম্বার। আপনার যেদিন জিমেইলে ঠেকে যাবেন আমাকে বলবেন যে ভাই আমি জিমেইল আমার কাছে নাই, আপনি কিছু অ্যাকাউন্ট দেন, নিয়ে নিন। জি আচ্ছা। অ্যাকাউন্টের অভাব নেই। গিগ গুলো বেশি দেখতে হবে আপনাদের, ঠিক আছে? সার্ভিস গুলো বেশি দেখতে হবে, যত দেখবেন দেখে ম্যাপিং করে দেন আপনি হচ্ছে একটা ইয়েতে ডিসিশন নেবেন। উজ্জ্বলের কাছে তো প্রোফাইল ব্যাকলিংস এর ইয়ে থাকা দরকার, কথা। জি ভাই আছে। এতক্ষণ কথা বলে না কেন? আপনি, আমি বিষয়টা বুঝলাম না ভাইয়া, এই যে ওই ভাইয়ের কথা তো এই জন্য কিছু বলি নাই। না, দিয়ে দিবেন, শেয়ার করবেন, যার যেভাবে আছে ব্যাচের মধ্যে শেয়ার করবেন, এটা জি ভাই, অবশ্যই। শেয়ার করে দিবেন। কেউ চাই না। কৃপণ হওয়া যাবে না, জি। না চাইলেও দিতে হবে নিজের থেকে, যে ভাইলাম তো নিয়ে নেন। অ্যাক্টিভ লিস্ট গুলো কাজ করবে। তাহলে একটা সফট কর্নার থাকবে আপনাদের সবার, একটা ভালোবাসা থাকবে। ভাইয়া, বিজনেস ডিকশনারি কি? এটা আবার কোথায় বিজনেস ডিকশনারি? আমি এটা বলতে পারছি না এটা ভাই, বিজনেস। হ্যাঁ, কোথায় এটা বিজনেস ডিকশনারি মানে কি রিলেটেড এটা বলেন? এটা অপেসিও রিলেটেড। অফ পেজ রিলেটেড? জি। এটা কোথায় আছে দেখে, আমার জানা নেই তো। এই যে গ্রুপে 80টা লিংক দিয়ে দিয়েছি প্রোফাইল সাবমিশনে, আপনারা নিয়ে নিন। হ্যাঁ, ফেসবুক গ্রুপে। কোথায় ভাই, একটু শেয়ার করেন তো। ভাই এডোর সাইট গুলো দিবেন না ভাইয়া? হ্যাঁ, সাইট দিয়ে দিবেন, এটা অফলাইনে দি ভাই, ক্লাসের মধ্যে একটু হ্যাম্পার হচ্ছে। ও, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। বিজনেস ডিকশনারি নাম শুনেছি মনে হচ্ছে, বাট আমি ওটা সম্পর্কে জানি না। ভাইয়া কি ডাইরেক্টরি সাবমিশনের কথা বলতেছে নাকি? ও, বিজনেস ডিরেক্টরি ডিকশনারি না, ওটা বিজনেস ডিরেক্টরি হলে ঠিক আছে। ডিরেক্টরি জি হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ওটা ডিরেক্টরি শেখাবো। সাবমিশন। বিজনেস ডিরেক্টরি শিখাবো, বিজনেস লিস্টিং বা বিজনেস ডিরেক্টরি লিস্টিং, এগুলো যাবে। একটু জাস্ট এগিয়ে আসেন, আপনাদের কয়েকটা গিগ থাকুক,
দেন দেখেন আমরা ওইগুলো সবই শিখে ফেলতেছি ডাইরেক্ট ডিরেক্টরি সাবমিশন। আচ্ছা একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি, সেটা হলো ওই কালকে অথরিটির সাথে কথা হয়েছে আমার, যেটা হলো যে আপনার প্রতিদিন ক্লাসের ব্যাপারে। তো আপনাদের সম্ভবত ওইটাই হতে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে একদিন আপনারা ফাঁকা নিলেন, সেটা ঠিক আছে, মানে 5 দিন করলেন, এটা একটা ব্যাপার, কারণ আপনাদের একটু ইনকামটা জরুরি। অনেকদিন হয়ে গেল, একটু ভিডিও গুলো দেন, আমি আজকের মধ্যে জানিয়ে দেবো আপনাদের। ওই একটা ব্যাচ নেক্সট ডেতে আছে তো 2টা থেকে, এই জন্য তাদেরকে সরিয়ে অন্য সময় নিয়ে যাওয়া যায় নাকি, নিয়ে আপনাদের সময়টা দেওয়া যায় নাকি, এটা একটা করতে হবে। ভিডিও গুলো অন করে দিন তো ভাই ক্লাসে। স্ক্রিনশট হয়ে গেল, একটা লিস্ট পাঠাইলাম। আমাদের যেটা বলছিলাম ইডুর, তাহলে ইডুর মেইন কোথায় যাচ্ছে একটু বুঝেন, একটু বুঝে আমি ক্লাসটা এন্ড করে দিব। সেটা হলো টাইটেলে আমার যাচ্ছে edu.gov.edu ব্যাকলিংকস, এবার তার সাথে আপনি 20টা থেকে 30টা যেটাই দেন দেন। মেন কথা গিগ এক্সট্রাতে এসে প্যাকেজ গুলো দিলাম, এগুলো অ্যাড করেন, ঠিক আছে। ওয়েব 2.0 40টা সাইট আপনারা খুঁজে বের করবেন, না হলে তো আমার কাছে আছেই, ওই আছেই বললে আর পরিশ্রম করেন না, এটা হলো সমস্যা। এই প্যাকেজ গুলো ভাই অ্যাড করিয়েন, আমি দিয়ে দিচ্ছি। আপনার নিজের মতো একটা নিজস্বতা রাখবেন, আমি এটা দিতে ভয় পাই সব সময়, যে ভাই যেভাবে বললো ওইভাবেই করে ফেললে সবার দেখা যাচ্ছে সেম হয়ে গেল না। তো এই প্যাকেজ গুলো যারা ইডুতে যখন কাজ করতে আসবে, মানে ইডু যখন অর্ডার করবে, ইডুটা আমাদের মেইন জায়গা, তখন নিচে এসে দেখবো ওকে ওয়েব 2.0 আমার লাগবে, তো আমি 20টার অর্ডার দিয়ে দিই, ব্লগ কমেন্টস লাগবে বা আমার প্রোফাইল সাবমিশন গুলো লাগবে, এটা চিন্তা ভাবনা থাকেই। তো একসাথে হইলে ভালো হয়, এবং দেখবেন যে একসাথে হয়তো বা $30-40 অর্ডার হয়ে গেছে আশা করি। আর সিঙ্গেল অর্ডার গুলো নিয়ে এখন আর চিন্তা করিয়েন না, যারা প্রোফাইল সাবমিশনের জন্য অর্ডার করছেন তারা ওইটাকে ঠিক করেন, যেটা যেটা বললাম এগুলো ঠিক করেন। আর নেক্সটে আমরা আরেকটা প্যাকেজ নিয়ে বলবো, আপনাদের এখন সময় দিতে হবে বেশি, একটু মিউট রাখেন যাদের কথা আসছে। আপনাদের চিন্তা ভাবনা অ্যানালাইসিস গুলো বেশি থাকতে হবে। যারা এখনো প্রোফাইল সাবমিশনের কোডটাই করে উঠতে পারেননি, তারা এই জিনিসটা তুলতে খুব কষ্ট হবে, এটাই স্বাভাবিক, বাট কিছু করার নেই, আমাদের কন্টেন্ট এগোতে হবে। ভাই যে প্যাকেজ গুলো দিচ্ছেন ভাই, ওই প্যাকেজে ভাই কয়দিন কইরা হবে ভাই, ওইটা তো বলেন নাই। দিনগুলো, তাই না? ঠিক আছে, জি ভাই। আচ্ছা প্রথমটা যেটা আমি একটু আবার শেয়ার করি, আপনি যে কয়েকদিনে করে দিতে পারেন। সমস্যা নেই, প্রথম দিকে এগুলো হতে পারে সমস্যা, যে কতদিন আমি বলে দিচ্ছি। ভাই হাইলাইটের বিষয়টা দেখাবেন না, হাইলাইট কেমন করলে? হাইলাইট বলতে হাইলাইট করবেন, হাইলাইট বা শেষ। হাইলাইটটা আপনি না খুঁজে আপনি দেখুন কমিউনিটিতে, সার্চ করে নিজে যখন একটা জিনিস শিখবেন তখন ওটা বেশি আসবে, ঠিক আছে, না হলে আমি দেখাই দেবো, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা 10 যেটা 100টা, এটাতে নেবেন হচ্ছে 4 দিন, 4 ডেজ, 4 দিন। 4 ডেজ নেবেন, ম্যানুয়াল করবেন, সময় নিয়ে। আর যে তাড়াতাড়ি করে দিতে পারবেন সে তাড়াতাড়ি সময় নেবেন, 2 দিন 3 দিন। 2 দিনে হয়ে যায়, আচ্ছা এটা একদিনে হয়ে যায়। 5 ডেজ নেবেন, না ওই ম্যানুয়াল করে দেবেন কাজ, $10 নিলে 100টাতে ম্যানুয়াল কাজ করে দেবেন। ওয়েব 2 এর জন্য 20টা ওয়েব 2.0 না, এটাও 4 দিন হয়ে যাবে। তারপর হচ্ছে 40টার জন্য আপনাদের একটু সময় লাগবে, 6 দিন নিয়ে। এমনি আসলে খুব তাড়াতাড়ি ব্যাকলিংক বানানোই ঠিক না। ব্লগ কমেন্টস এটা নেবেন 7 দিন, 7 ডেজ। ভাই আমাদের ব্লগ কমেন্টসটা ভালো শেখা হয় নাই সেরকম। কেন শিক্ষা হয় নাই কেন? প্র্যাকটিস কম হয়েছে, পড়াশোনা কম। আমার মনে আছে আমি যখন আপওয়ার্কে 16তে কাজ করি, ব্লগ কমেন্টিং এর কাজ আসছিল, কাজ আমি করতে পারি নাই, পরে 1 মাস ধরে শুধু পড়াশোনা করছিলাম যে কিভাবে এখানে পিকচার নিয়ে আসে, এখন তো রিসোর্স অ্যাভেলেবল হয়েছে, পিকচার নিয়ে আসে কিভাবে, এটা ডু ফলো করে কিভাবে, এটা কেমনে অ্যাপ্রুভ নিয়ে আসে, মানে এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে।
এটা একটা ব্যাপার। তাহলে কোন কোন জায়গায় ফোকাস রাখতে হচ্ছে বুঝেন। যারা প্রোফাইল সাবমিশন আর অনলাইনে থাকেন দুষ করেন, প্রোফাইলে টাইম দেন। টাইটেলের মধ্যে .gov.edu আসতেছে আর প্যাকেজে এসে আমরা ওই প্যাকেজগুলো অ্যাড করে দিব। আর মাঝখানে এইখানে আমরা লিখে দিব যে ওয়েব 2.0 কেমন হবে, তারপর ইয়েগুলো কোনটার ক্ষেত্রে এক্সট্রা প্যাকেজের ক্ষেত্রে এই কথাগুলো আপনাদের আসতে হবে। ওয়েব 2 নিয়ে অলরেডি ইনফরমেশন দেওয়া আছে, আপনারা লিখেওছেন। যদি কেউ না লিখে থাকেন সেটা আবার লিখতে হবে দেখে যে আমরা ফিচারে কি কি বিষয়গুলো লিখি। তো কাজ আপনাদের বেশি, পরিশ্রমটা আমি জাস্ট দেখায় দিচ্ছি এবং প্ল্যান দিচ্ছি, এতটুকুন ব্যাপার। একটা প্র্যাকটিস করাইছি। আর যেটা আমরা বলছিলাম ওই যে কম্বাইন প্যাকেজ বা র্যাঙ্কিং এর জন্য যে ব্যাপারগুলো করা হয় এই মার্কেট প্লেসের জন্য, আমাদের বিজনেসের জন্য নয়, তাহলে সেটা আমি হাতে করায় দেখাবো এখানে গিগ পাবলিশ করে, ঠিক আছে? তো দেখেন এখন বাকিটা কি করা যায়। কারো কোনো কোশ্চেন ছিল এখন? ভাই মনে হচ্ছে কিছুই বুঝি নাই, এরকম মনে হচ্ছে। বসেন, নিজে বসেন, ভিডিওটা আবার দেখেন। ভাই আমাদের নেক্সটে কি শিখাবেন কাজের বিষয়ে? নেক্সট ক্লাসে ওই যে আরো 2-3টা প্যাকেজ থেকে গেল, সেগুলো সংক্ষেপে বলে দেন। আমরা যদি পসিবল হয় তাহলে আমরা সরাসরি আবার কাজ শিখতে চলে যাব। কাজ এবার কাজ শিখবো হলো গেস্ট পোস্ট, গেস্ট পোস্টিং। এটা খুবই মূল্যবান এবং এটা নিয়ে আমি গিগ এক্সট্রা ভাবে একটা আলাদা অ্যাড করাবো। আর্টিকেল সাবমিশন, তারপর হচ্ছে এখানে আমাদের ডাইরেক্টরি যেটা বললো, ডিরেক্টরি সাবমিশন যেটা বলে, বা এখন আসলে এটার আমাদের এই সব ভালো মন্দ নিয়ে কথা হবে। এটার অল্টারনেট যেটা ডিরেক্টরি সাবমিশনও শেখাবো, কিন্তু ডিরেক্টরি সাবমিশন আপনাদের আমি সার্ভিস দিতে বলবো না, কারণ এটা আসলে অন্য ব্যাপার। এই যে বললো বিজনেস লিস্টিংটা লোকাল এসইওর ব্যাপার, যদি এটা ব্যাকলিংকের মধ্যে আসে না, তারপর আমরা ব্যাকলিংক হিসাবে একটু শিখবো, ডিটেলে আলোচনা হবে, অনেক কিছু শিখতে পারবেন এখানে। ভাই আর্টিকেল রাইটিং শিখাবেন না? আর্টিকেল রাইটিং, জি। আর্টিকেল রাইটিং এখানে আপনার যদি রাইটিং এর ফরম্যাট গুলো শেখাবো, মানে কিভাবে রাইট করতে হয়, এসইও ফ্রেন্ডলি করতে হয় এগুলো, বাট হাতে লিখে তো আর ইংলিশ শেখানো হ্যাঁ সেটাই। ঠিক আছে না? বিজনেস লিস্টিং বা হচ্ছে এখানে লোকাল লিস্টিং বা হচ্ছে দেখা যাচ্ছে আমরা এগুলো কিন্তু আলাদা, যদিও লোকাল লিস্টিং, তারপর হচ্ছে লোকাল সাইটেশন যেটাই আমরা বলি না কেন, তারপর হচ্ছে সাইটেশন, এইটা সাইটেশন মানে বিজনেস সাইটেশন বলে, বিজনেস লিস্টিং বলে, সাইটেশন বিল্ডিং বলে, এই বিভিন্ন রকম নামে ডাকা হয়। আমরা এগুলো দেখবো আস্তে আস্তে। তো এরপরে আমরা আরো কাজ, কারণ হচ্ছে এখানে গেস্ট পোস্ট আর্টিকেল সাবমিশন গুলো ভালো চলে। জি। তো এগুলো হবে, আমি জাস্ট দিয়ে দিচ্ছি নেক্সট ক্লাসে। ডিরেক্টরি সাবমিশন, বিজনেস লিস্টিং কাছাকাছি, আর দুইটার পার্থক্য বুঝতে হবে। ডিরেক্টরি সাবমিশন ফেলে দিতে হবে, চলবে না এবং চলবে না, ঠিক আছে? তারপরে আমরা বিজনেস লিস্টিংটা শিখবো, সেগুলো আলোচনা না করলে বুঝবেন না। এই পর্যন্ত, আজকে কাজে লেগে পড়েন, সামাজিক কাজে। তো মানে ভাই আমার একটু আইডি সাইট যত দিবেন না? দিব ভাইয়া, দিব, এত তাড়াহুড়ো করলে হবে। দিব, অবশ্যই দিব না কেন? ক্লাস টাইম শেষে আমি রাতের দিকে দিয়ে দিচ্ছি। আপনারা যারা প্রোফাইল সাবমিশনটাই ঠিক হয় নাই ওটা করে, ওটা ছেড়ে এদিকে আসলে হবে না, কারণ আমি ওটা নিব সবার প্রোফাইলে যে থাকবে, এটা একটা ব্যাপার। ঠিক আছে ভাইয়া, আজকে এ পর্যন্তই। আর প্র্যাকটিস আপনাদের বেশি বেশি। আমরা চাচ্ছি যে সার্ভিস অ্যাভেলেবল হলে ইনশাল্লাহ আমরা নেক্সট উইকের মধ্যে যাতে কয়েকজন কাজ পেয়ে যাই। 1-2জন হলে অন্যজনের তাড়াহুড়া বেড়ে যায়। ভাইয়া হোমওয়ার্ক কি দিবেন? হোমওয়ার্ক ওই যে এডুর উপর একটা নিতে হবে, সার্ভিস পাবলিশ করতে হবে, ওকে ভাই। গিগ সাজাইতে হবে সার্ভিস। বেশি সেলারের প্রোফাইল গুলো দেখবেন, কপি পেস্ট করেন না, খালি আইডিয়া নেবেন। হ্যাঁ আমার এফএকিউ দেওয়া যায়, আমার ফিচারের মধ্যেই দেওয়া যায়, গিগ এক্সট্রাতে তো আমি দিয়েই দিলাম, টাইটেলের মধ্যেই দেওয়া যায়, লিংকের দামগুলো দিয়ে দিলাম, শেষ।
আরেকটা বিষয় আপনাদের দেওয়া হয় নাই, 20টা লিংকে কত ডলার নেবেন ফোরামের, ওইটা দেওয়া হয়নি। মানে ফোরাম না, সরি, ইডু লিংকের জন্য 20টা বা যারা 30টা দিবেন, 20টা যারা দিবেন তারা নেবেন হচ্ছে $8, আর যারা 30টা দিবেন তারা দিবেন হচ্ছে $10 দিবেন। ঠিক আছে, ওইটা মেইন প্যাকেজ। কেমন? জি ভাই। ঠিক আছে ভাইয়া, ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।